মানুষের জীবনে এমন কিছু সময় এসে যায় যখন দুঃখ, বেদনা, হতাশাও থাকে না, আবার সুখ, আনন্দ, উচ্ছ্বাসও থাকে না। শুধু জীবন শূন্যতায় পূর্ণ হয়ে যায়। সেই শূন্যতাপূর্ণ জীবনের প্রতি মানুষের প্রতিক্রিয়া কী হয়, তার উপরই মানুষের পরবর্তী জীবন নির্ধারিত হয়। বাবা-মা তার সন্তানদেরকে শারীরিক, মানসিক, আর্থিক ত্যাগের বিনিময়ে বড় করে যায়। একসময় ওই আনন্দঘন কোলাহলপূর্ণ বাবা-মার ঘরটি নীরব, নিস্তব্ধ হয়ে যায়। কারণ পরিণত বয়সে সন্তানেরা স্বেচ্ছায়, অনিচ্ছায় কিংবা জীবনের তাগিদে ভিন্ন কোথাও অবস্থান করতে হয়। তখন বাবা-মার মনের মধ্যে চরম শূন্যতা বয়ে যায়। আর সেই শূন্যতা বাবা-মাকে কাটিয়ে উঠতে হয়। মানুষদেরকে চাপযুক্ত, কর্মব্যস্ত, আবার কখনো চাকচিক্যপূর্ণ কর্মজীবন ছেড়ে অবসরে যেতে হয়। অবসরে গিয়ে ওই কর্মজীবন তাদের কাছে শুধু স্মৃতিই রয়ে যায়। অবসরে যাওয়া মানুষগুলোর হৃদয় শূন্যতায় ভরে যায়। আর সেই শূন্যের জীবন কাটিয়ে উঠতে তাদেরকে নতুনভাবে ভাবতে হয়। রাষ্ট্রীয়, সামাজিক কিংবা বিভিন্ন সংস্থার উচ্চ আসনে আসীন ব্যক্তিরা যখন তাদের চেয়ার ছেড়ে চলে যান, তখন তাদের হৃদয় শূন্যতায় ভরপুর হয়ে যায়। একসময় তাদের সেই জৌলুস, ক্ষমতা, প্রতিপত্তি কিংবা গুরুত্ব তাদের ওই শূন্যতাকে আরো তীব্র করে দেয়। একসময়ের ওই ক্ষমতাধর ব্যক্তিদেরকে তাদের নতুন জীবনের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তাদের এই শূন্যতা পূরণে তাদের নতুন করে ভাবতে হয়। আগে থেকে প্রস্তুতি নেওয়া থাকলে এই ধরনের অসংখ্য শূন্যতা থেকে মানুষ জীবনে মুক্তি পেয়ে যায়। যারা এই শূন্যের জীবনকে শুধু হতাশা, দুঃখ, গ্লানি দিয়ে পূর্ণ করে দেয়, তারা শুধু জীবনে ব্যর্থ হয়। আর এই যারা শূন্যতা থেকে পরিত্রাণের জন্য নতুনভাবে ভেবে যায়, তারাই জীবনে পূর্ণতা পেয়ে যায়। এই বৈচিত্র্যময় পৃথিবী আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ এই প্রকৃতিকে মাঝে মাঝে ধ্বংস করে দেয়, আবার প্রকৃতি নিজে নিজেই তার বৈচিত্র্য ফিরে পায়। কর্মব্যস্ত কোলাহলপূর্ণ দিনের শেষে যখন রাত্রের নীরব নিস্তব্ধতা নেমে আয়, তখন সেই নীরবতার মধ্যেই সবকিছু শেষ নয়। যারা ওই নীরব